তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন মুভি আছে। মুভিটার নাম হলো ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী। তো কালকে রাতে আমি মুভিটা দেখলাম। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এটা একটা কানাডা ফিল্ম, হিন্দি ডাবিংয়ে রিলিজ করে দেওয়া আছে। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 31 মিনিটের সময় দিতে লাগবে। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভিতে গল্প দেখানো হয়েছে টাইগার নামের একটা ছেলে। তাদের একটা গ্রুপ আছে 5-6 জনের, তারা ছোট মোটো চোর। তো তারা একদিন ভাবে যে আমরা কত ছোট মোটো চুরি করবো, একদিন একটা বড় চুরি করে নিয়ে আমরা সবাই সেটেলে যাবো। তো তারা বুদ্ধি করার পরে তারা ভাবে যে আমরা ব্যাংকে ডাকাতি করবো। তো তারা একটা গ্রামে যায়, সেই গ্রামে যায় একটা ব্যাংক আছে। ব্যাংকটার নাম হলো ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী। সেই ব্যাংকের ভিতরে ঢোকে তারা। ঢোকার পরে সেখানে টাকা দেওয়ার পরে দেখে যে সেখানে 1 টাকাও নাই। তারপর তারা সেই ব্যাংকের ভিতরে খুব খারাপভাবে তারা ফাঁসে যায়। তো তারা কিভাবে বাড়াবো না বাড়াবো সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে মুভিটা অত একটা ভালো লাগে না গে। কারণ মুভিটা রান টাইম বিশাল। অত রান টাইমটা থাকার জন্য মুভিটা অল্প বোরিং বোরিং লাগছে। মুভির ফার্স্ট হাফটা খুবই বোরিং। সেকেন্ড হাফটাতে অল্প কাহিনীটা বিল্ড আপ হতে টাইম লাগছে, কিন্তু সেকেন্ড হাফটা অল্প ভালো আছে। তো এই মুভির ভিতরে যেগুলা মিউজিক দেওয়া আছে, 4-5টা মিউজিক দেওয়া আছে, মিউজিকগুলো না থাকলে বেশি ভালো হতো। মিউজিকগুলো দেওয়ার জন্য মুভিটা আরও বড় হয়ে গেছে। মুভির রান টাইম তোমার 2 ঘন্টা 31 মিনিট, মুভিটা 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে আরও বেশি ভালো হতো। আর এই মুভিতে মিউজিক ভালো ছিল, বিজিএম সাউন্ডগুলো ভালো, মুভির ভিতরে সাসপেন্স আর থ্রিলার খুবই ভালো ছিল। মুভিতে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ব্যাংকের যে ম্যানেজারটা ছিল, সেই ম্যানেজারটা চোরগুলাকে আটকা দেয় একটা রুমের ভিতরে। আটকা দেওয়ার পর সেই বাইরে এসে যে ড্যান্সগুলো করে, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তারপরে যে ব্যাংকের চোরগুলা সবগুলো বাড়ায়, কিন্তু সেখান থেকে বাড়ানোর পরে ম্যানেজারের সাথে কি করে না করে সেটা তোমার মুভি দেখলে বুঝতে পারবে। সেই সিনটা সবচেয়ে বেস্ট ছিল আমার এই মুভির ভিতরে। বাকি মুভির ভিতরে অ্যাকশন সিনের কথা, যদি অ্যাকশন লাস্টের দিকে আছে 2-1টা, ওরকম একটা অ্যাকশন না। আর মুভির ভিতরে কমেডি দেখানোর চেষ্টা করছে, কমেডি একটা ওরকম হয় নাই, হাসি পায় না কমেডির। তো বাকি মুভির ভিতরে হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। আর মুভির যে অ্যাক্টর আছে তোমার হলো দীক্ষিত শেট্টি, সে এর আগে গার্লফ্রেন্ড মুভিতে দেখছি আমরা। সে খুব ভালো অ্যাক্টিং করে, এই মুভিতে খুব ভালো অ্যাক্টিং করছে। তার সাথে একটা হিরোইন আসলে, হিরোইনটা কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করছে, সে ব্যাংকে জব করে। তো সব মিলে যতগুলো অ্যাক্টর আছে সবাই ভালোই অ্যাক্টিং করে দিছে। বাকি মুভির ভিতরে তোমরা যদি চাও মুভিটা ফ্যামিলির সাথে দেখতে পারো। মুভিটা অল্প বোরিং বোরিং লাগে, আমি তো সাপ সাপ না করে দিতেছি যে এই মুভিটা দেখাতে না দেখাই ভালো। সময় বহুত লাগবো। মুভিটা রান রান টাইম বিশাল। কাহিনীটা বিল্ড আপ হতে টাইম লাগা যাবে। এরকম কাহিনী আমরা এর আগে অনেক দেখছি, ব্যাংক ডাকাতি মুভি। তো আমার এই রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই মুভিটা বানাইছে তোমার অভিষেক মঞ্জুনাথ নামের ডিরেক্টর, সেই মুভিটা বানাইছে। তো মুভিটা অত একটা ভালো হয় নাই। তুমি এরপরে আর একটা ভালো মুভি বানায় দেখাই দিও আমাদেরকে, আমরা দেখবো আর রিভিউ করে দেবো।